ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পদ্মা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ কর্তৃক জলবায়ু বিষয়ক দেওয়ালিকা জলবায়ু জনজীবন প্রস্তুত প্রণালীতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা এই দেওয়ালিকা প্রস্তুত দেখব। জলবায়ু বিষয়ে কবিতা প্রবন্ধ তারপর চিত্রাঙ্কন কেউ কি করছে কাজগুলা যারা করছে একটু দাঁড়াও। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জলবায়ু বিষয়ক দেওয়ালিকা প্রস্তুত প্রণালীতে। ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জলবায়ু উপর একটি দেওয়ালিকার কাজ করছে। শুরু থেকেই তাদের ভিতরে একটা আনন্দ, উৎসাহ, উদ্দীপনা দেখা যাচ্ছে, যার ভিত্তিতে তারা সবাই সম্মিলিতভাবে দেওয়ালিকার লেখা থেকে শুরু করে কারুকাজ, ডিজাইন, অঙ্কন সবগুলো কাজ স্বতঃস্ফূর্তভাবে করছে, যা আমরা দেখছি। শিক্ষার্থীদের মাঝে কোনো ক্লান্তির ছাপ নেই, তাদের ভিতরে নেই অলসতা। তারা যেন এই কাজে পড়াশোনার পাশাপাশি খুবই অভ্যস্ত। এই কাজ যেন তাদের প্রিয় কাজের ভিতরে একটি। আমরা দ্বিতীয় দিনের মতো কাজ করছি, সবাই ব্যস্ত কাজে, কেউ থেমে নেই। কাজের ফাঁকে ফাঁকে তারা নিজেদের কাজ সুন্দরভাবে করার জন্য পরামর্শ এবং একে অপরে কথা আদান প্রদান করছেন। সবার ভিতরে ব্যস্ততা, কেউ থেমে নেই। তারা গ্রুপে ভাগ হয়ে কাজ করছেন, তারা আদান প্রদান করছেন তাদের ধ্যান, ধারণা, চিন্তা। ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় বিগত দিনে তাদের দেওয়ালিকায় যেমন সৌন্দর্য প্রতিচ্ছবি রেখেছেন, তারই ধারাবাহিকতায় 2025 সালের এই প্রথম জলবায়ু বিষয়ক দেওয়ালিকা, এটাতেও তারা খুব নিপুণতার পরিচয় দিচ্ছেন। ওদিকে যায় না ক্যামেরা। বাদামি কালার করেছে, এটা ঠিক করা অসম্ভব। হ্যালো, পরপরই করতে হয়।
কাজের ছবিগুলো ঠিক আছে, পার্সোনাল ছবি করতে পারবে। আর কাজের ভিতরে আমার চেহারা নিলে মাই সাদা পেস্ট ও আর মুখের সামনে থেকে নিয়ে আনো অল্প করে বিজ্ঞানী কি কত দেওয়ালিকার শিরোনাম অঙ্কন করা হচ্ছে। চমৎকার কিছু ফুল বানানো হয়েছে। জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদের নদ নদীগুলো যে দূষিত হচ্ছে, আমরা এই দেওয়ালিকায় সে নদী দূষণটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। জলবায়ু বিষয়ক লেখাগুলোকে ডিজাইন করা কাগজে লেখা হচ্ছে। এই লেখাগুলোই দেওয়ালিকায় সাঁটানো হবে। নদীর তীরে একটি বৃক্ষ বা গাছ অঙ্কন করা হচ্ছে, যে গাছ জলবায়ু দূষিত হওয়ার কারণে তার পাতাগুলো বিনষ্ট হচ্ছে। অঙ্কনের থিম আমরা দেখছি এবং শিক্ষার্থীরা তাদের বিভিন্ন পরামর্শ এখানে উপস্থাপন করছে। এই থিম অনুসারেই বৃক্ষটি অঙ্কন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের দেওয়ালিকা কিছুটা কাজ সম্পাদন করে সেগুলো রেকর্ড সংরক্ষণ করছি। যদিও আমরা এভাবেও আমাদের দেওয়ালিকার কার্যক্রমের বিগত দিনের রেকর্ডগুলো সংরক্ষণ করি পর্যায়ক্রমে। গাছের আড়ালে সূর্য আছে, নিচের থেকে শ্যাডো মতো সূর্য দেখতেছি, এমন হতে অর্থাৎ সূর্যটা পড়তে ভিতরে আর উপরে গাছটা পড়তে, সূর্যটা গাছের পাতার ফাঁকে ফাঁকে দেখতেছি, এমন এখন আমি গাছের নিচে সূর্যটা দেখতে চাচ্ছি। এখানে স্যার এইটা শিরোনাম মানে দেওয়ালিকাটার নাম করো, নাম জলবায়ু ও জলবায়ু সিলেক্টেড না। এই টপিকের উপরে স্যার আমরা সাজানোর চেষ্টা করছি, লেখা বা চিত্রাঙ্কন সব কিছু। হ্যাঁ, মানে নদীতে ময়লা আবর্জনা না ফেলা, এই নির্দিষ্ট জায়গায় মানে এটা সহ, মানে এটা সহ নদীতে ফেলাই দিতেছে, এরকম বুঝে মানে ময়লার যে ফুল আছে এগুলো তো ফেলাই দিই। দুদিন তারপর তো আর ক্লাসে ব্যস্ত
সায়েন্সের মেয়েরা মূল ভূমিকা পালন করে। এই জিনিসটা আমি সবসময় বলি। আমরা তৃতীয় দিনের মতো দেওয়ালিকার কাজ করছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ বিপ্লব হোসেন স্যার। তিনিও আমাদের দেওয়ালিকার কার্যক্রম দেখে বিভিন্ন চিন্তাধারা শেয়ার করছেন এবং আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। অনলাইনে আপনার 500 টাকা দিয়ে মানে 50টা বই দেবো। এত চিপ চিপ বই এবং বই প্রত্যেকটা বই ছোটো ছোটো বই ছোটি বই, এটা এত ভালো বই। এখন তো অনেক উন্নত মানের কেন জানি মূল্যায়ন করে। না এবার বলছি স্যার, হ্যালো ওদেরকে বই মেলা থেকে 2000 টাকা বই আইনা যদি সারা বছর চালাই, সারা বছর চালাই দেবো বই, তাও বেশি। আমি আগে 300 টাকা অর্ডার দিচ্ছি, 10টা বই দিচ্ছি, 10টা একটা হাদিস করে নিতে বিভিন্ন মনীষীদের জীবন। এগুলো তো ধর্মীয় বই হিসেবে বা ধর্মীয় ফাংশনগুলোকে আমরা ইউজ করতে পারি। দেওয়ালিকার গাছ এবং শিরোনাম অঙ্কনের পর নদী অঙ্কন হয়ে গেছে। আমরা মাঝখানে দেখছি এখানে লেখাগুলো সাঁটাবো, কোন লেখা কোথায় রাখবো সেটা আমরা এক নজর দেখে নিচ্ছি। এবার আঠা দিয়ে লেখাগুলোকে সাঁটানোর পূর্বে আবার দেখে নিচ্ছি এবং আঠা দিয়ে সেই লেখাগুলোকে মূল দেওয়ালিকায় লাগিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা খুব সতর্কতার সাথে লেখাগুলো লাগিয়ে দিচ্ছে দেওয়ালিকায়। আজকে আমাদের দেওয়ালিকার কাজ শেষ হওয়ার কথা। চতুর্থ দিনের মতো আমরা কাজ করছি দেওয়ালিকার। নিচে ছিল আমাদের লেখাটাও দেখি। আজ আমাদের কাজ শেষ হওয়ার কথা, চতুর্থ দিন। আজকে কোনো কারণে কাজ সমাপ্ত না ঘটলে আগামীকাল আমরা এটি শেষ করে ফেলব। আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। লেখার মাঝে মাঝে আমরা বিভিন্ন ধরনের ফুল যেটা কাগজে তৈরি করা হয়েছে সেগুলো লাগিয়ে দিচ্ছি। শিরোনামটি জলবায়ু ও জনজীবন। এটিকে দেখতে আরও সুন্দর এবং লাইট করার জন্য তার উপর নতুন একটি রঙের প্রলেপ দেওয়া হচ্ছে, আমরা সেটাই দেখছি। কালো আরেকটা ভালো বানাচ্ছে কি বেগুনি অরেঞ্জ আর গোলাপি বা সবুজ। এগুলো কি হইতাছে? দাদা কালো রঙের কি ভালো মানে চুরি হচ্ছে, চুরি চুরি তুই ছবি তুলতেছে কামনা কইরা। নর্মাল কলমটা মোটা করে দিলে মনে আর ভালো হতো। কালোটা দাও না, অনেক ছোট। এই পরিষ্কার করে তুই কি বিকেল কুইজ করবি? নাটা কইরাও বানাও না, ভালো হয় না। প্রত্যেকটা কালার নীল আমাদের দেওয়ালিকার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। শিক্ষার্থীরা দেওয়ালিকাকে সাথে নিয়ে নিজেরা ছবি তুলছেন। জলবায়ু ও জনজীবন। আমরা দেওয়ালিকাটিকে কাছ থেকে দেখার চেষ্টা করছি। সম্পাদকীয়
বিভিন্ন লেখা, উপদেষ্টা সম্পাদক, সম্পাদক, উপসম্পাদক, সহকারী সম্পাদক, অলঙ্করণে যারা আছে তাদের নামগুলো দেখলাম, লেখা দেখছি। সবগুলো লেখাই জলবায়ু কেন্দ্রিক। জলবায়ুতে উষ্ণতা বৃদ্ধি একটি লেখা, আমরা দেওয়ালিকার কাজ সম্পন্ন করেছি। মোড়ক উন্মোচনের অনুষ্ঠানের দিনের এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। আজ সেই দিন। শিক্ষার্থী এবং শিক্ষকরা অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন মোড়ক উন্মোচনের জন্য। প্রধান শিক্ষক সহ আমরা ওদের অপেক্ষায় আগ্রহ নিয়ে বসে আছি। স্যার এখনই মোড়ক উন্মোচন করবেন, সহযোগিতা করছেন শিক্ষার্থীরা। উন্মোচন হয়ে গেল দেওয়ালিকা সবার সামনে। সবাই করতালির মাধ্যমে দেওয়ালিকা উন্মোচন অনুষ্ঠান উপভোগ করছে। এবার দেওয়ালিকায় যারা কাজ করেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে। প্রধান শিক্ষকের হাত থেকে তারা একে একে পুরস্কার নেবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। Thank you.